মিষ্টিকে কোথাও খুঁজে না পেয়ে অর্জুন মিষ্টিকে ফোন দিতেই যাবে। ঠিক তখনই অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলে, বাবা অর্জুন, মিষ্টি কি ফোন রিসিভ করলো? তখনই অর্জুন বলে, মা মিষ্টির ফোনে তো ফোন যাচ্ছে না, জানি না মিষ্টি কোথায়। তখনই অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলে, বাবা অর্জুন, দ্বিতীয়বার মিষ্টিকে ফোন দেওয়ার ট্রাই করো। আর এদিকে নকল প্রিয়া অর্জুনের মা কল্পনার কাছে এসে বলে, মামি অর্জুন চলো, পুজো শেষ হয়ে গিয়েছে, গণেশ বাবাকে ডোবানোর সময় হয়ে গিয়েছে। এরপর আপনারা দেখতে পাবেন অর্জুন, অর্জুনের ছোট ভাই আইসমিন, অর্জুনের বাবা প্রতাপ তিনজনে গণেশ ঠাকুরকে ডোবানোর জন্য কাঁধে নিয়ে যাচ্ছিল। সেই সাথে অর্জুন বলে, মিশ্রি তুমি কোথায়? আর এদিকে আমরা দেখতে পাই যখন প্রিয়ার লোক মিষ্টিকে যে ঢোলের মধ্যে আটকে রেখেছে সেই ঢোলের পর্দা তো ইঁদুর কেটে ফেলে, যার কারণে মিষ্টি খুব সহজেই ওই ঢোলের ভিতর থেকে বের হতে পারে। আর এদিকে অর্জুন, অর্জুনের ছোট ভাই আইসমিন, অর্জুনের বাবা প্রতাপ তিনজনে মিলে বাবা গণেশ ঠাকুরকে পানিতে ডোবাতেই যাবে। ঠিক তখনই মিষ্টি এসে চিৎকার করে বলে, থেমে যান। ঠিক সে মুহূর্তে নকল অনুপ্রিয়া তো মিষ্টিকে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া মনে মনে বলে, মিষ্টি এখানে কি করে আসলো? এরপর মিষ্টি নকল অনুপ্রিয়ার কাছে এসে প্রিয়াকে বলে, কি হলো, এভাবে চেয়ে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? মিষ্টির এরকম কথা শুনে নকল অনুপ্রিয়া তো একদম ভয় পেয়ে যায়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 282তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 282তম এপিসোডে আপনারা দেখতে পাবেন মিষ্টিকে দেখে নকল অনুপ্রিয়া একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে, মিষ্টি তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? সেই সাথে অর্জুনের ছোট দাদি অবস্থি পরিবারের সকলকে বলে, মিষ্টি তো আমাদের জন্য অনেক কিছু করেছে, সেই জন্য মিষ্টি আমাদের এই পরিবারের নিজের জায়গা করে নিয়েছে। মিষ্টি এই পরিবারের বৌমা হয়ে থাকবে না, তাই মিষ্টি সবসময় অবস্থি পরিবারের একজন হয়ে থাকবে। অর্জুনের ছোট দাদির কথা শুনে মিষ্টি তো অনেক খুশি হয় এবং সেই সাথে মিষ্টি মনে মনে বলে, মামি তো মন যাচ্ছে, আমি এক্ষুনি নানিকে বলে দিই আমি শুধু এই অবস্থি বাড়ির বৌমা নই, আমি এই বাড়ির মেয়ে, আর নানি আমি তোমাদের আসল অনু। এরপর মিষ্টি বলে, এই দিনটার জন্যই আমি অপেক্ষায় আছি, এখন সবার আগে আমাকে প্রিয়ার কাছ থেকে ডিভোর্স পেপারটা নিতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন অর্জুন, অর্জুনের ছোট ভাই আইসমেন, অর্জুনের বাবা প্রতাপ তিনজনে মিলে বাবা গণেশ ঠাকুরকে পানির মধ্যে ডুবিয়ে ফেললে ঠিক তখনই পানি ছিটকে এসে নকল অনুপ্রিয়ার হাতে থাকা অর্জুনের মিষ্টির ডিভোর্স পেপারের উপরে পড়ে। আর পানি পড়ার কারণে তো ডিভোর্স পেপারে থাকা মিষ্টির সাইন মুছে যায়, যার কারণে নকল অনুপ্রিয়া একদম আশ্চর্য হয়ে যায়। এইদিকে ডিভোর্স পেপারে সাইন মুছে যেতে দেখে মিষ্টি তো অনেক খুশি হয়ে মুচকি হাসি দেয়। মিষ্টির মুচকি হাসি দেখে নকল অনুপ্রিয়া তো একদম রেগে গিয়ে তালাক পেপারটা ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। আর এইদিকে মিষ্টি নাতারানীকে ধন্যবাদ জানায়। এরপরের দৃশ্যে আপনারা দেখতে পাবেন অর্জুন মিষ্টিকে জড়িয়ে ধরলে ঠিক তখনই মিষ্টি বুঝতে পারে প্রিয়া এদিকে আছে, যার কারণে মিষ্টি তাড়াতাড়ি অর্জুনকে তার কাছ থেকে সরিয়ে দিতে চায়। ঠিক তখনই মিষ্টির গলার চেন অর্জুনের কোটের বাটনে আটকে যায়। এরপর অর্জুন কোটের বাটন থেকে চেনটা খোলার চেষ্টা করলে ঠিক তখনই নকল প্রিয়া অর্জুন আর মিষ্টি দুজনকেই একদম কাছে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই অর্জুন নাটক করে বলে, ভালো মেয়ে, আমার কাপড় আমি নিজেই চেঞ্জ করে নিতে পারবো। তখনই মিষ্টিও নাটক করে বলে, অর্জুন আমি তোমার কাপড়টা চেঞ্জ করে দেই, তাহলে জলদি হয়ে যাবে, এরপর তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক তখনই নকল অনুপ্রিয়া বলে, মিষ্টি তুই এভাবে অর্জুনকে অর্ডার করা বন্ধ কর। এরপর নকল অনুপ্রিয়া মিষ্টির একদম কাছে এসে বলে, আমি অর্জুনের আসল স্ত্রী, আমি অর্জুনের ভালো করেই খেয়াল রাখতে পারবো। এরপর নকল অনুপ্রিয়া অর্জুনের শেরওয়ানির বাটন লাগাতে ধরলে ঠিক তখনই অর্জুন ইচ্ছা করে নকল অনুপ্রিয়ার শরীরে বমি করে দেয়। আর প্রিয়ার এই অবস্থা দেখে মিষ্টি হাসাহাসি করে। ঠিক তখনই নকল অনুপ্রিয়া একদম রেগে গিয়ে মিষ্টিকে বলে, অর্জুন আজ থেকে গেস্ট রুমে থাকবে। মিষ্টি আরো হাসাহাসি করে। এরপর নকল অনুপ্রিয়া অর্জুনকে নিয়ে গেস্ট রুমের দিকে চলে যায়। এরপরে সিনে আপনারা দেখতে পাবেন মিষ্টি গেস্ট রুমে অর্জুনের কাছে যাচ্ছিল। ঠিক তখনই মিষ্টির গেস্ট রুমের দরজায় অর্জুন এবং নকল অনুপ্রিয়ার বিবাহ অনুষ্ঠানের কাগজ দেখে একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই নকল অনুপ্রিয়া এসে মিষ্টিকে বলে, কি দেখছো এভাবে? সবগুলো অর্জুন আর আমার বিবাহ অনুষ্ঠানের কাগজ। একথা বলে নকল অনুপ্রিয়া তার হাতে থাকা সব কাগজ ছুঁড়ে মারে। ঠিক তখনই অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই ওখানে চলে আসে এবং সেই সাথে অর্জুনের কল্পনা বলে, এখানে কি হচ্ছে? তখনই নকল অনুপ্রিয়া বলে, মামি এগুলো সব অর্জুন আর আমার বিবাহ অনুষ্ঠানের কাগজ, আমি অর্জুনকে বিবাহ পরে মার আত্মার শান্তি দিব। তখনই অর্জুনের বড় দাদি বলে, এখানে এসব কি নাটক হচ্ছে? ঠিক তখনই অর্জুনের ছোট দাদি বলে, অনু একদম ঠিক বলেছে, পিটিআর আত্মার শান্তির জন্য, অর্জুন আর অনুর খুশির জন্য অর্জুন আর অনুর বিবাহ কালই হবে। অর্জুনের ছোট দাদির কথা শুনে মিষ্টি সহ অবস্থি পরিবারের সকলেই একদম অবাক হয়ে যায়। তাহলে কি নকল অনুপ্রিয়া এবার অর্জুনকে বিবাহ করে ফেলবে, নাকি অর্জুন আর মিষ্টি দুজনে মিলে নকল অনুপ্রিয়ার সত্যটা সবার সামনে নিয়ে আসবে? তা জানতে পারবেন পরবর্তী
এপিসোডে। এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 282তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।